নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের সময় স্রোতের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্যে ভরপুর ভিডিওতে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কিভাবে ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের আইনি পদ্ধতিতে দেশে ফেরত পাঠানো হচ্ছে, অর্থাৎ পুশব্যাক প্রক্রিয়া। আজ আমরা সেই আলোচনারই দ্বিতীয় অংশে প্রবেশ করছি, যেখানে আমরা আরো গভীরে গিয়ে জানবো কেন এই প্রক্রিয়া প্রয়োজন, কে এই সমস্যা তৈরি করেছে, আর কেন আজ ভারতকে একা দোষী বানানোর চেষ্টা চলছে। আর হ্যাঁ, 1 নাম্বার পর্ব যদি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে থাকা লিংক থেকে দেখে নেবেন। বন্ধুরা, প্রথমে একটা প্রশ্ন তুলুন, এই অনুপ্রবেশের দায়ভার কি একতরফাভাবে ভারতের? না, একেবারেই নয়। বাংলাদেশ সরকার বহু বছর ধরে সীমান্ত সুরক্ষায় গাফিলতি করেছে। তারা কোনো সময়ই কঠোরভাবে অনুপ্রবেশ বন্ধ করতে সক্রিয় হয়নি, বরং অনেক সময় রাজনৈতিক স্বার্থেই প্রবণতাকে প্রশ্রয় দিয়েছে। ভারত তার সীমান্তে বিএসএফ মোতায়েন করেছে, সেনার টহল দিচ্ছে, কাটা তার বসানো হয়েছে, কিন্তু রাতের অন্ধকারে সীমান্ত পেরোনো, নদীপথ ব্যবহার, ভুয়ো নথিপত্র তৈরি, এসব কিন্তু একদিনে শুরু হয়নি। এর পেছনে রয়েছে গোটা একটা দালাল চক্র। আপনি কি জানেন, শুধুমাত্র 2023 থেকে 2024 অর্থবর্ষে ভারতের বিভিন্ন রাজ্যে 2300-র বেশি মামলা দায়ের হয়েছে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের বিরুদ্ধে? এত সংখ্যক মানুষ যদি কোনো দেশে জাল নথি দিয়ে বসবাস করে, তাহলে সেটা কি জাতীয় নিরাপত্তার প্রশ্ন নয়? বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি সব বড় শহরে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চক্র সক্রিয়। তারা নিচু মজুরিতে কাজ করছে, স্থানীয় শ্রমিকদের চাকরি ছিনিয়ে নিচ্ছে। অপরাধমূলক কাজে লিপ্ত একাংশ, যার টাকা, মাদক পাচার, জঙ্গি কার্যকলাপে পর্যন্ত জড়িয়ে পড়ার অভিযোগ। এই বাস্তব চিত্র অস্বীকার করার উপায় নেই। অনেকেই ভাবছেন ধরা পড়লেই বিএসএফ ধরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। না, তা একেবারেই সত্যি নয়। প্রথমে এইসব অবৈধ বাসিন্দাদের ধরা হচ্ছে, তারপরে আদালতের আদেশে তাদেরকে দেশে ফেরত পাঠানো হচ্ছে, অনেককেই জেলে পাঠানো হচ্ছে, শাস্তিও দেওয়া হচ্ছে। আর যারা বাংলাদেশি প্রমাণিত হয়েছেন, ভারত সরকার সেই তথ্য ঢাকাকে দিচ্ছে। বাংলাদেশ বলছে তারা যাচাই করছে, কিন্তু যাচাই করতে কত বছর লাগে? বন্ধুরা, মানবিকতা তখনই প্রযোজ্য যখন অপর পক্ষ দায়িত্বশীল হয়। ভারত কারো বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে না, কিন্তু নিজের দেশের নিরাপত্তা রক্ষা তো সরকারের প্রধান দায়িত্ব। একটি বিষয় পরিষ্কার, ভারত কারো ধর্ম দেখে ফেরত পাঠাচ্ছে না। ভারত কেবল অবৈধভাবে বাস করা মানুষদের ফেরত পাঠাচ্ছে। তাদের মধ্যে মুসলিম আছেন, হিন্দুও আছেন, অন্য ধর্মের মানুষও আছেন। এইটা কোনো ধর্মীয় বিষয় নয়, আইনের প্রশ্ন। সম্প্রতি বাংলাদেশের কিছু টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেল, নিউজ পোর্টাল একটাই কথা বলে যাচ্ছে, বিএসএফ বাংলাদেশিদের ওপর অত্যাচার করছে, পুশব্যাক অমানবিক, ভারতীয়রা সংখ্যালঘুদের তাড়িয়ে দিচ্ছে। বন্ধুরা, এইগুলো শুধু অর্ধ সত্য নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য ছড়ানো প্রোপাগান্ডা। কারণ ভারত সরকার কোথাও বলেনি মুসলিমদের তাড়াতে হবে। ভারতে কোটি কোটি মুসলিম নাগরিক শান্তিতে বসবাস করছে। আসাম, পশ্চিমবঙ্গ, কেরালা সব জায়গায় সংখ্যালঘুরা নির্বাচিত সরকার চালাচ্ছে। ভারত শুধু তাদের তাড়াচ্ছে যাদের বাংলাদেশি হিসেবে প্রমাণ পাওয়া গেছে, ধর্ম নির্বিশেষে নয়। অতএব সংখ্যালঘু নিপীড়ন বলাটা নিছক রাজনৈতিক নাটক। এই অনুপ্রবেশের কারণে ভারতের অনেক রাজ্যে জনসংখ্যার ভার, শিক্ষা প্রতিষ্ঠানে ভিড়, স্বাস্থ্য সেবার ওপর চাপ, ঘরবাড়ি, রাস্তা সবকিছুর উপরে প্রভাব পড়ছে। কিছু কিছু এলাকায় স্থানীয় বাঙালিরা নিজেদের জায়গাতেই সংখ্যালঘু হয়ে যাচ্ছেন। এটা কি শুধু মানবিকতা, নাকি দেশের ভবিষ্যতের নিরাপত্তার ওপর আঘাত?
ভারত প্রতিদিনই তালিকা দিচ্ছে এই ব্যক্তি অবৈধভাবে ঢুকেছে, যাচাই করে দেখুন এরা আপনাদের নাগরিক কিনা। কিন্তু বাংলাদেশ কি বলছে? তারা ভারতের নাগরিক, আমরা নেব না। তাহলে একটা মানুষ কিভাবে দুই দেশের নাগরিক হতে পারে? ভারতের সরকার বলছে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে, বাংলাদেশ বলছে আমাদের কিছু জানা নেই। এই দায় এড়িয়ে কি পরিস্থিতির সমাধান হবে? অনেক ভারতীয় বাঙালি কাজের প্রয়োজনে দক্ষিণ ভারতে মহারাষ্ট্রে বা দিল্লিতে থাকেন। তারা বাংলায় কথা বলেন বলে তারা বাংলাদেশি, এটা বলা সম্পূর্ণ ভুল। ভারতের সরকার কোথাও বলেনি বাংলা মানেই বাংলাদেশি। এটা যদি কেউ করেন তাহলে সেটা চূড়ান্ত ভুল এবং সেই পুলিশ বা প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এর জন্য গোটা ভারতের রাষ্ট্রনীতিকে দোষ দেওয়া, এটা মানা যায় না। একটা স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রথম শর্ত হলো সীমান্ত সুরক্ষা। আপনি যদি আপনার ঘরে তালা না দেন, কেউ ঢুকে গেলে তার দায় আপনারই। আপনি যদি রাস্তার কাউকে নিজের ফ্ল্যাটে থাকতে দেন, আইনি সমস্যা তো হবেই। ঠিক সেইভাবেই দেশের ভেতরে অবৈধ নাগরিকদের রাখা ভবিষ্যতে ভয়ানক প্রভাব ফেলতে পারে। আর তাই ভারত আজ যতটা করা হচ্ছে সেটা দেশের ভবিষ্যতের জন্য জরুরি। সমাধান একটাই, বাংলাদেশ সরকারকে দায়িত্ব নিতে হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের তালিকা যাচাই করে গ্রহণ করতে হবে। সীমান্তে নজরদারি বাড়াতে হবে, দুই দেশকেই। অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে হবে চিরতরে। ভারত কোনো দেশের সঙ্গে যুদ্ধ করতে চায় না, কিন্তু নিজের সীমান্তে শৃঙ্খলা রাখতে চায়। এই দাবি অস্বাভাবিক কিছু নয়। বন্ধুরা, আজকের এই আলোচনার পর আপনাদের কাছে একটা প্রশ্ন রইল, একটি স্বাধীন দেশ তার সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর অধিকার কি রাখে না? তাহলে কেন একতরফাভাবে ভারতকেই দোষী বানানো হচ্ছে? ভারতের কড়া অবস্থান আইন মেনে। ভারত কোনো ধর্ম বা জাতি টার্গেট করছে না। ভারতের উদ্দেশ্য শুধুই নিরাপত্তা ও স্থিতিশীলতা। আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম, আপনি যদি নিজের ঘরে কাউকে অবৈধভাবে থাকতে না দেন, তাহলে দেশ কেন দেবে? আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরো যুক্তিনিষ্ঠ তথ্যপূর্ণ ভিডিওর জন্য সময় স্রোত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, জয় ভারত।